নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন বাজে কটা বলো তো? এখন হয়তো দুপুর 12টা বাজে। আমার স্নান করা হয়ে গেছে, দেখো স্নান করে চলে এসেছি, হাতে ফুলের সাজিয়ে নিয়ে ফুল তুলবো। কারণ তোমরা তো সবাই জানো যে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষে আমাদের সবার বাড়িতে যে পুজো দিতে বলেছে, যেই মানে অযোধ্যা থেকে যে চালের প্যাকেট হয়তো তোমাদের বাড়িতে দিয়েছে নাকি জানি না, তোমাদের কাদের কাদের বাড়িতে দিয়েছে, আমাদের এখান থেকে সবার বাড়িতেই দিয়েছে। সেই চালের প্যাকেটটা ঠাকুরের সিংহাসনে রেখে পুজো দিতে বলেছে, আর সেটাই আজকে আমি করবো এখন। তার জন্য এই যে স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি এই যে গাছ থেকে ফুল তুলবো। আর তো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে বলেছে 5টা বা 5-এর অধিক, তোমরা তো সবাই জানো হয়তো। যাই হোক, তা আমি বলে দিচ্ছি, সেই প্রদীপ আমরা তৈরি করেছি কালকে, তোমাদের সেই ভিডিওটা আজকে আপলোড করব। যাই হোক, সেই প্রদীপ তৈরি করেছি, প্রদীপ জ্বালাবো সন্ধ্যাবেলা, আর এখন পুজো দেবো। আর পুজো দেওয়ার জন্য আমি দোকান থেকে গিয়ে লাড্ডু নিয়ে এসেছি, অনেক কষ্ট করে লাড্ডু নিয়েছি জানো তো। আজকে লাড্ডু খুঁজতে গিয়ে এক নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, কারণ আমাদের এখানকার দোকানে কোনো দোকানে লাড্ডু ছিল না, কারণ সবাই সবার বাড়িতে পুজো দেবে, তার জন্য লাড্ডু আগেই বিক্রি হয়ে গেছে। তাও আমার একটা দেওরকে দিয়ে লাড্ডু আনিয়েছি। যাই হোক, সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস হিসেবে আজকে পুজো দেব। আর এই যে আমাদের গাছে দেখো কত ফুল হয়েছে, রক্তগাঁদা ফুল। এখান থেকে আমি ফুলগুলো তুলে নিই, তারপরে দেখাবো তোমাদের অন্য কিছু। আর দেখো আমাদের বাড়িতে কত ফুল হয়েছে, দেখেছো? রক্তগাঁদা ফুল অনেক ফুল হয়েছে। গ্রামের লোক আমাদের বাড়ি থেকে এসে ফুলের পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে যায়, যেহেতু অনেক ফুল হয়েছে। এখানেও ফুল অনেক আছে, বাড়ির ভেতরেও ফুল আছে। এখান থেকে কতগুলো ফুল তুলে নিচ্ছি। নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা। দেখো এক সাথে ফুল তুলে নিয়েছি। আর কি বলতো, আর কালকে যেহেতু একাদশী গেছে, আজকে হচ্ছে পারণ। তার জন্য নাকি আমি শুনেছি তুলসী পাতা তুলতে নেই, কিন্তু প্রসাদের উপর যদি তুলসী পাতা না দিই তাহলে কি হবে? এখন তুলসী পাতা তো তোলা যাবে না, নিচ দিয়ে যেই তুলসী পাতা পড়েছে এগুলো এখন পুড়িয়ে আমি পুঁতে দেবো। যেহেতু তুলসী পাতা আগে আমাদের যেহেতু তুলসী পাতা আগে আমরা তুলে রাখিনি, কিন্তু কিছু করার নেই, তুলসী পাতা তো প্রসাদের উপর তুলসী পাতা দিতে হবে। তাই নিচের থেকে যে তুলসী পাতাগুলো পড়েছে, নিচের থেকে যে তুলসী পাতাগুলো পড়েছে এগুলো আমি এখন পুড়িয়ে নেবো। যেহেতু তুলসী পাতা ছিঁড়তে নেই, কিছুই করার নেই। এখন আগে থেকে যেহেতু তুলসী পাতা ছিঁড়ে রাখিনি, এখন এগুলো দিয়ে পুজো দিতে হবে। যাই হোক, এই যে এই কটা তুলসী পাতা পেয়েছি, এখন এগুলো দিয়ে পুজো দেওয়া হবে। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দেখো একসাথে ফুল তুলে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, একটু আগে দেখাচ্ছিলাম তোমাদের যে ফুল তুলছি, আর এখন আমি বসে পড়েছি পুজো দিতে ফুল তুলে। আর এই যে বললাম যে সবার বাড়িতে বাড়িতে দিয়ে গেছে, বলেছে অযোধ্যা থেকে চাল এসেছে, এটাকে ঠাকুরের সামনে রেখে পুজো করতে বলেছে। তাই এটা তো এইভাবে রাখলে কিছু তো খেয়ে নেবে, তাই না? ইঁদুর ঠিদুরে ঠাকুরের এখানে রাখলে পরে পিঁপড়ে টিপড়ে ফুটো করে দিতে পারে। তাই আমি ভেবেছি যে এই কৌটোটার মধ্যে এই চাল কটা রাখবো, এভাবে রেখে তারপরে আটকে তারপরে এটা ঠাকুরের আসনে রেখে দিলাম। যাই হোক, ঠাকুরের আসনে তো রেখে দিয়েছি, আর ওই যে ওইখানে যেই অযোধ্যা থেকে যে ফটোটা এটা দিয়েছে, সেই ফটোটা আমি ওইখানে দিয়ে দিয়েছি। এখন একটু সুন্দর করে সাজিয়ে নিই। এখন আসনটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। এটা আমাদের গাছের ফুল, তোমাদের তো দেখালামই তো, তুললাম। আর কি বলতো, অনেকেই না এই যে রামের পুজো হচ্ছে এই দিকটাকে না পার্টিগত দিক ধরে নিচ্ছে। এটা কিন্তু পার্টিগত দিক ধরা একদমই উচিত না, কিন্তু কেন যায় না তারা এই অনুষ্ঠানটাকে পার্টিগত দিক ধরে নিচ্ছে। আমার কাছে এটা পার্টিগত দিক না, এটা এমনি কি ভগবানকে পার্টির সঙ্গে গোলালে তো গোলালে চলবে না, তাই না? ভগবান আলাদা, পার্টিটা আলাদা। যাই হোক, আমি এই ভগবানকেই পুজো করছি। আর কে কি বলছে সেই সব কথায় কান না দিয়ে, আমাদের গ্রামে তো অনেকেই অনেক কথা বলছে, কি বলবো তোমাদের, সেসব কথায় কান না দেওয়াই ভালো। যাই হোক, এই যে আমি দেখো পুজোটা শুরু করে নিয়েছি। আর এই যে লাড্ডু এনে ভগবানকে দিয়েছি, অনেক ইচ্ছা ছিল যেদিন থেকে আমাদের বাড়িতে মানে সেই মানে অযোধ্যা থেকে যেই কার্ড নিমন্ত্রণ পত্র এসেছে, সেদিনই ইচ্ছা ছিল যে যেদিন 22শে জানুয়ারি হবে সেদিন ভগবানকে লাড্ডু দিয়ে পুজো করব। কিন্তু এই যে লাড্ডু না দোকানে পাচ্ছিলাম না, অনেক দূর থেকে লাড্ডুটা আমাকে আনাতে হয়েছে আমার একটা দেওরকে দিয়ে। যাই হোক, দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পুজো দিয়ে পাশের বাড়ি ঠাকুমাদের বাড়িতে এসেছিলাম। ঠাকুমাদের বাড়িতে এই যে লক্ষ্মী পুজো হবে আর কদিন পরেই, পূর্ণিমাতে, মানে ফাল্গুন মাসে লক্ষ্মী পুজো হবে, মাঘী পূর্ণিমাতে। যাই হোক, এই ঠাকুর দেখো আদা বেদি বানিয়ে রেখে গেছে, আবার এসে ঠাকুরটা
বানাবে। আর এই যে মা আর আমি এসেছিলাম, এখন আমরা সবাই মিলে আবার বাড়ি চলে যাচ্ছি, কারণ ঘরে প্রসাদটা রাখা আছে, বলা যায় না কিছুতে মুখ দিয়ে দিতে পারে। দেখো এই যে প্রসাদটা রেখেছি এবং ঠাকুরকে এই প্রসাদটা একটু বাড়িয়ে দেবো, তারপরে এই প্রসাদটা এখান থেকে তুলে নেব। প্রসাদটার সঙ্গে সঙ্গে কিন্তু এই থালা বাসনগুলোও তুলে নেব, কারণ প্রসাদ তোলা হয়ে গেলে একটু থালা বাসন ঠাকুরের সামনে রাখা উচিত না। তার জন্য থালা বাসনগুলো তুলে নেব আর প্রসাদটাও তুলে নিচ্ছি। সব ঠাকুরকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি আর একটা একটা করে লাড্ডুগুলো তুলে নেব। আর লাড্ডুর সঙ্গে কিন্তু তুলসী পাতাগুলোকে তুলে নিয়েছি। এই প্রসাদের সঙ্গে নাকি তুলসী পাতা তুলে নিতে হয়। আর আমার বাবাই গেছিলো কি বাবার দাদু খাচ্ছ বাড়িতে, তুমি? এখান থেকে চলে এসছে। চলে আসার পর এই বাবাইকে একটা লাড্ডুটা লাড্ডু দিয়ে দিয়ে আমি দিয়েছি একটু আর বাবা পুজো দেখো কি দিয়েছিলাম বলছে। জানো ঠাকুরকে। সেই প্রসাদটা তুমি এখন খাচ্ছ তাই না? তুমি কোথায় গিয়েছিলা? আমার বাবার বাড়ি না, ওটা আমার শ্বশুর বাড়ি গেছিলে। তো ওটা তো তোমার বাড়ি। তাই? ও সেই সেই। লাড্ডু খেয়ে কি করবো এখন? তাই? তাহলে তাড়াতাড়ি করে লাড্ডুটা খেয়ে নাও। বাবাইকে ঘুম পাড়িয়ে দেখি দেখি কিছু গ্রামের দিকে কাসর ঘন্টার আওয়াজ হচ্ছে, তাই ভাবলাম রাস্তার সামনে দেখি তো কি হচ্ছে। এসে দেখি এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমান সাজানো হয়েছে। এটা সব জায়গায় হচ্ছে জানো তো, আমার মামা বাড়ির ওখানে হয়েছে, আমার পিসি বাড়ির ওখানে হচ্ছে, সমস্ত জায়গায়। আমার মামা বাড়ি আর পিসি বাড়ি বলে কোনো কথা না, সমস্ত জায়গায় এটা হয়েছে। আমি ফেসবুক জুড়ে শুধু এগুলোই হয়েছে দেখেছি আমি। আর আমাদের গ্রামে দেখো সাজিয়েছে এ রাম লক্ষ্মণ সীতা হনুমান, দেখেছো? আর কত লোক সবাই কাসর ঘন্টা বাজিয়ে মানে জয় শ্রীরাম বলছিল। আর এখানে তো সবাই আমাকে যেতে বলছিল, আমি বললাম না এখন যাবো না, একটু পরে যাবো। দেখো আর যাই হোক কি বলো তো, সব জায়গায় দেখো এরকম হচ্ছে। আর আমাদের গ্রামে তো আজকে একটা অনুষ্ঠান আছে, এই যে দেখতে পাচ্ছ যে সব সাজিয়ে বের করেছে। আর এখানে ভাগবত পাঠ হচ্ছে, রামায়ণ মনে হয় পড়া হচ্ছে নাকি আমি জানি না। আর কি হচ্ছে বলতো, আর একটু পরে খিচুড়ি প্রসাদ সেখানে দেবে, তাই সবার গ্রামে সবার নেমন্তন্ন আছে সেখানে, আমরাও যাবো একটু পরে। দেখো কি সুন্দর লাগছে জানো, খুব ভালো লাগছে। আর আমি তো জলের বোতল নিয়ে দাঁড়িয়েছিলাম, সবার জল তেষ্টা পেয়েছিল, সবাই এখান থেকে একটু একটু করে জল খাচ্ছিল। আর তারপরে তোমার আগের দিন যে মাটির প্রদীপগুলো জ্বালিয়ে মানে বানিয়েছিলাম জ্বালাবো বলে, সেগুলোকে দেখালাম শুকিয়ে গেছে, কি সুন্দর সন্ধ্যাবেলা জ্বালাবো। আর এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। এখানে বাবা গেছিলো আগেই, খেয়েছে মা, আমি, কাকিমা, আমার ছেলে, এখন 4জনা মিলে যাচ্ছি। ভাই গেছে, ভাই ওখান থেকে খেয়ে আসবে। দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে তাই না, আমার তো খুব ঠান্ডা লাগছিল। আর এখানে দেখো মা কাকিমা সবাই কিন্তু চাদর সোয়েটার পরে নিয়েছে। বাবাই তো আগে ওর দিদুনের কোলে উঠে পড়েছে। যাই হোক আমরা ওখানে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এখানে তো চলে এসেছি, চলে আসার পর দেখো এখানে কিন্তু এই যে এই মানে রামের একটা ছবি দিয়েছে। এখানে সুন্দর পুজো হয়েছে। আগে সকালের দিকে আমি একবার যখন দোকানে ছিলাম তখন দেখছিলাম যে এখানে পুজো হয়েছে, ভালোই সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আর এখানে দেখো সবাই কিন্তু খিচুড়ি প্রসাদ খাচ্ছিল আর খিচুড়ি প্রসাদ খেয়ে উঠে যাচ্ছে। এরা উঠে যাওয়ার পর আবার আমরা বসবো খেতে। এখানে আমরা খেতে বসে পড়েছি, আমি, আমার ছেলে, কাকিমা সবাই খেতে বসে পড়েছি। আর বাবাই দেখো এই যে আমার সামনেই শ্বশুরবাড়ির ওখানকার একটা মেয়ে আর একটা কাকু বসেছিল খেতে, ওদের সঙ্গে কথা বলছিল। আর যেহেতু বক্স বাজছিল, ছেলের আমার নাচ দেখো, নাচ শুরু করে দিয়েছে। ছেলে আমার একটু বক্স বাজলেই নাচানাচি শুরু করে দেয় জানো তো। আর এই যে ওর সামনে বসে আছে ওই কাকু আর কাকুর মেয়ে। আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, ছেলের থালে দিয়েছে, আমার থালে দিয়েছে। আমরা এখন সবাই মিলে এই খিচুড়ি প্রসাদটাই খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে যে হাতটা ধুতে গেছি তখন দেখি এখানে রান্না হচ্ছে, তাই সেই ভিডিওটা একটু করে নিলাম। এই যে আমাদের পাশের বাড়ির কাকা এখানে রান্না করছে খিচুড়ি প্রসাদ। অনেক লোকের খাওয়া দাওয়া হয়েছে জানো তো, অনেক লোকে খেয়েছে, আবার অনেক লোকে খাবে। আর ওখান থেকে বাড়ি আসার সময় খিচুড়ি প্রসাদ খেয়ে দেখি সবাই সবার বাড়ির সামনে এরকম প্রদীপ জ্বালাচ্ছিল। একটু একটু অন্ধকার হয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে দেখি সবাই সবার বাড়ির সামনে প্রদীপ জ্বালাচ্ছিল। আর মাকে আমি বলছিলাম যে কখন বাড়ি গিয়ে প্রদীপ জ্বালাবো, ও সে অপেক্ষাই করছি। আর দেখো বাবাই তো এদিকে দেখছি সবার বাড়িতে প্রদীপ কোলে উঠে উঠে। আর এখান দিয়ে আস্তে আস্তে না এই ভাইয়ের বাড়ির সামনে দেখি কি সুন্দর করে আলপনা দিচ্ছে ভাইটা, দেখেছো, প্রদীপ জ্বালানোর জন্য। আর এখানে দেখো সুন্দর করে একটা ফুল এঁকে নিয়েছি, এই ফুলের মধ্যে হয়তো প্রদীপ জ্বালাবে, তাই ভাইয়ের এই সুন্দর আঁকাটার ভিডিওটা আমি একটু করে নিলাম। তাই না, ছেলে মানুষ হয়ে দেখেছো কজন এভাবে বাড়িতে সাজে তাই না। আর ভাইটা দেখো সুন্দর করে ফুল ভাইটাই এঁকেছে। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ফুলটা কে এঁকেছে, ভাই বললো যে আমি, ওর মা, ভাই বলেনি ওর মা বলছে যে ওই এঁকেছে ফুলটা। খুব সুন্দর হয়েছে, এর মধ্যে প্রদীপ জ্বালালে আরও ভালো লাগবে। বাড়িতে এসে দেখো আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এখন প্রদীপ জ্বালিয়ে এগুলোতে তুলসী মঞ্চের সামনে রেখে দেবো 5টা।
আর এখানে দেখো একটা একটা করে তুলসী মঞ্চের সামনে রাখবো। এখানে একটা একটা করে 5টা তুলসী মঞ্চের সামনে রাখা হয়ে গেছে। আর তারপরে কাকি রাখবে 5টা তুলসী মঞ্চের সামনে, যেহেতু কাকিও প্রদীপ জ্বালাবে আমরাও প্রদীপ জ্বালাবো তাই। আর আরও যেই প্রদীপগুলো বানিয়েছিলাম সেইগুলো নিয়ে এখন যাচ্ছি বাড়ির সামনে। বাড়ির সামনে এখানে আমার দাদু তো মারা গেছে অনেক দিন আগে, দাদুকে এখানে রেখেছিল, তাই দাদুর এই সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম যেখানে দাদুকে রেখেছিল সেখানে। আর রাস্তার সামনে তারপরে জায়গায় জায়গায় আমি প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম, কারণ অনেকগুলো তো প্রদীপ বানিয়েছিলাম তোমরা দেখেছো। আর এখানে দেখো প্রদীপ জ্বালানোর পর কাকি আবার সুন্দর করে একটু আবির দিয়ে দিয়েছে, মা এখানে নমস্কার করছে, খুব সুন্দর লাগছে। আর আজকের দিনটা না খুব ভালোভাবে কাটিয়েছি, সত্যি কথা বলতে খুব খুব ভালো লেগেছে আজকের দিনটা। আর এখানে দেখো এই যে আমি দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে। যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও।